নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 55তম ক্লাস, যেটি 11ই নভেম্বর 2024 সালে দ্বিতীয় শিফটে পরীক্ষা এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের নিম্নলিখিত প্রতিবেশী দেশগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি জনবহুল? দেখো, এখানে কিন্তু চীন নেই। চীন থাকলে কিন্তু সঠিক উত্তর চীন হতো। তো অপশন অনুযায়ী পাকিস্তান, ঠিক আছে, অপশন অনুযায়ী পাকিস্তান ভারতের প্রতিবেশী দেশ যার জনসংখ্যা সবচেয়ে বেশি, এখানে অপশন অনুযায়ী, ঠিক আছে। আর সবচেয়ে বেশি জনবহুল দেশ হচ্ছে চীন। চীন কিন্তু ভারতের সবচেয়ে জনবহুল প্রতিবেশী দেশ। 1940 সালে নিম্নলিখিত কোন শহরে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল? দেখো, 1940 সালে হয়েছিল বোম্বে। বোম্বেতে 1940 সালে জাতীয় গেমস অনুষ্ঠিত হয়েছিল। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা নিম্নলিখিত কোন জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলের অংশ? তো উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলাটি শিমলিপাল জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলের অংশ। তো সঠিক উত্তর হবে শিমলিপাল। নিম্নলিখিত কোন বছরে অবশেষে গোলকুন্ডা রাজ্য মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়? তো সঠিক উত্তর হবে 1687 সালে। 1687 সালে গোলকুন্ডা রাজ্যটি মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ? তো ভারতের সর্বোচ্চ বিচার বিভাগটি হচ্ছে সুপ্রিম কোর্ট। অপশন সি, সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ বিচার বিভাগ। নির্মাতারা সাধারণত চিপসের ব্যাগে নিম্নলিখিত কোন গ্যাস ব্যবহার করে? তো যে সমস্ত বাজারে যে চিপস দেখতে পাওয়া যায়, তো ওই সমস্ত চিপসের ব্যাগে যে গ্যাসটি ভরা থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। অপশন এ, নাইট্রোজেন গ্যাস। মধ্য ভারতে সতনামী আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মধ্যযুগের ভারতে সতনামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন ঘাসীদাস। অপশন এ, বি, ঘাসীদাস সতনামী আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যে হিন্দু ক্যালেন্ডার কার্তিক মাসের শেষ সোমবার কদলেকাই পরিষে চীনাবাদাম মেলা পালিত হয়? তো সঠিক উত্তর হবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যে হিন্দু ক্যালেন্ডার কার্তিক মাসের শেষ সোমবার কদলেকাই পরিষে চীনাবাদাম মেলা পালিত হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশের বিশাল শস্য ভাণ্ডার ছিল বিশ্বের বৃহত্তম শস্য ভাণ্ডারগুলির মধ্যে একটি? তো সঠিক উত্তর হবে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার বিশাল শস্য ভাণ্ডার ছিল বিশ্বের বৃহত্তম শস্য ভাণ্ডারগুলির মধ্যে একটি। 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত নীতিশ কুমার কোন রাজ্যের নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন? তো নবমবারের মতো মুখ্যমন্ত্রী হলেন বিহারের। নীতিশ কুমার বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী, ঠিক আছে। বিহারের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম নীতিশ কুমার। যখন একজন নাবিক একটি নৌকা থেকে লাফিয়ে পড়ে তখন নৌকাটি পিছনের দিকে চলে যায়। এটি প্রতিনিধিত্ব করে গতির, অর্থাৎ নিউটনের তৃতীয় গতিসূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্রে এটি প্রতিবিম্ব করে যে একজন নাবিক একটি নৌকা থেকে লাফিয়ে পড়ে তখন নৌকাটি পেছনের দিকে চলে যাচ্ছে।
এটি প্রতিনিধিত্ব করে গতির তৃতীয় সূত্র। ফরওয়ার্ড ব্লক 1939-40 সালে নিম্নলিখিত কোন নেতা দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? তো ফরওয়ার্ড ব্লক এই দলটি প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেস থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। নিম্নলিখিত ভারতীয় নৃত্যশিল্পীদের মধ্যে কে 1971 সালে পদ্মবিভূষণে ভূষিত হন, যিনি আধুনিক ভারতের নৃত্যের জনক হিসেবে পরিচিত? তো আধুনিক ভারতের নৃত্যের জনক হিসেবে পরিচিত ছিলেন উদয় শঙ্কর। ঠিক আছে, উদয় শঙ্কর, যাকে ভারতীয় নৃত্যের জনক হিসেবে জানা যায়। পণ্ডিত বিরজু মহারাজ তিনি কোন নাচের সঙ্গে যুক্ত? পণ্ডিত বিরজু মহারাজ কত্থক। কেলুচরণ মহাপাত্র তিনি কিন্তু ওডিসি নৃত্যের সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের মতে 2022 সালের নভেম্বর পর্যন্ত ভারতের জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য কত? তো ভারতের জাতীয় মহাসড়কের মোট দৈর্ঘ্য 1,44,634 কিলোমিটার। 1,44,634 কিলোমিটার। ঘাটতি বাজেট কি নির্দেশ করে? তো ঘাটতি বাজেট নির্দেশ করে সরকারি ব্যয় সরকারি রাজস্বের চেয়ে বেশি যখন হয়। যখন সরকারি ব্যয় সরকারি রাজস্বের চেয়ে বেশি হয় তাকে বলা হয় ঘাটতি বাজেট। ঠিক আছে, তো সরকারি ব্যয় যখন সরকারি রাজস্বের চেয়ে বেশি হয় তখন যে ঘাটতি হয় তাকে বলা হয় ঘাটতি বাজেট। 2023 সালের ডিসেম্বরে ভারতের কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর বা CISF এর প্রথম মহিলা প্রধানকে? তো CISF এর প্রথম মহিলা প্রধান হচ্ছে নীনা সিং। অপশন বি, নীনা সিং। নিচের কোনটি ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য? তো দ্বিকক্ষীয়তা। দেখো, ভারতীয় পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, একটি রাজ্যসভা অপরটি লোকসভা। ঠিক আছে, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্য। ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যর অন্যতম হলো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হচ্ছে লোকসভা এবং রাজ্যসভা। ঠিক আছে, চলো নেক্সট। জওহরলাল নেহরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি অন্য ড্যাশ নামে পরিচিত। তো জওহরলাল নেহরুর আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি অন্য যে নামে পরিচিত সেটা হচ্ছে টুয়ার্ড ফ্রিডম। টুয়ার্ড ফ্রিডম। ঠিক আছে, তো অ্যান অটোবায়োগ্রাফি এটি জওহরলাল নেহরুর আত্মজীবনী, যেটি টুয়ার্ড ফ্রিডম নামেও পরিচিত। গিনেস বুক অফ রেকর্ডসে 1974 সালের সংস্করণে কোন প্লেব্যাক গায়ককে মানব ইতিহাসের সর্বাধিক রেকর্ড করা শিল্পী হিসেবে উল্লেখ করা হয়েছিল? তো ভারতীয় কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। লতা মঙ্গেশকর, যাকে ভারত সরকার 2002 সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন পুরস্কারে সম্মানিত করেছিল। রাসায়নিক বা পারমাণবিক যন্ত্রের বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূমিকম্পগুলিকে কি বলা হয়? তো রাসায়নিক বা পারমাণবিক যন্ত্রের বিস্ফোরণের ফলে সৃষ্ট ভূমিকম্পকে বলা হয় বিস্ফোরণ ভূমিকম্প। অপশন বি, বিস্ফোরণ ভূমিকম্প। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ নিম্নলিখিত ক্রীড়াবিদদের মধ্যে কাকে অর্জুন পুরস্কার 2021 প্রদান করেছিলেন? তো 2021 সালে রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু। ঠিক আছে, ভারতের বর্তমান রাষ্ট্রপতিকে? তো ভারতের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু। তো 2021 সালে তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ অর্পিন্দর সিংকে
অর্জুন পুরস্কার দিয়েছিলেন? তো অরপিন্দর সিং 2021 সালে তিনি অর্জুন পুরস্কার পেয়েছিলেন। ডান্ডিয়া রাস কোন রাজ্যের একটি বিখ্যাত নৃত্যধারা? তো সঠিক উত্তর হবে গুজরাট। গুজরাটের একটি বিখ্যাত নৃত্যধারা হচ্ছে ডান্ডিয়া। অপশন বি গুজরাট। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার কত শতাংশ? তো 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের নারী সাক্ষরতার হার 65.46%। ঠিক আছে, 65.46%। যখন শরীর খাদ্য থেকে শক্তি থেকে বঞ্চিত হয় তখন নিম্নলিখিত কোন টিস্যুগুলি নিজে নিজে খাবার গ্রহণের জন্য ব্যবহৃত হয়? তো সঠিক উত্তর হবে অ্যাডিপোস টিস্যু। ঠিক আছে, তো যখন শরীর থেকে শক্তি থেকে বঞ্চিত হয়, ঠিক আছে, যখন শরীর খাদ্য থেকে শক্তি থেকে বঞ্চিত হয় তখন নিম্নলিখিত কোন টিস্যুগুলো নিজে খাবার গ্রহণ করে? তো সঠিক উত্তর হবে অ্যাডিপোস টিস্যু। অশোকের পালকিকুন্ডু ক্ষুদ্র শিলালিপিগুলি ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত? তো অশোকের পালকিগুন্ডু ক্ষুদ্র শিলালিপিগুলি ভারতের কর্ণাটক রাজ্যে অবস্থিত। তো সঠিক উত্তর হবে কর্ণাটক। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।